এভরিওয়ান, আজকের রেসিপি চিকেন কষা। এই চিকেন কষাতে কিন্তু আমি আলু দিয়ে করব। তো ফার্স্ট টাইম একটু মোটো কুমো করে আলুটাকে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে আলু দিয়ে দিয়েছি, দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার করব মাংসটা ম্যারিনেট। তো মুরগির মাংস আছে, চিকেন আছে, চিকেন নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতন মুরগির মাংস আছে, সলিড পিস আছে, সব ছোট মিডিয়াম পিস করা আছে। তো এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো টক দই, দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 টেবিল চামচ সাদা তেল, আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তা দিয়ে দেবো 1 চামচ, দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। তারপরে আমি স্বাদ মতো দেবো, এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি, দিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে বেশ লালচে লালচে করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে অন্য একটা কড়াইয়ে সাদা তেল দেবো, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দেবো, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ, একটা পেঁয়াজ আর একটা টমেটোকে চপারে মিহি করে চপ করে নেবো, নিয়ে ওটা নাড়াচাড়া করে যেই মাংসের গ্রেভিটা ছিল, ম্যারিনেট করা মাংসের গ্রেভিটা ছিল, সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে একটু স্বাদ মতো দেবো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, আর দেবো 1 চামচ মতো চিনি, এটা স্বাদের মতন দেবে, যে যার স্বাদ মতন। এবার যে আলু আর মাংসটা ভেজে তুলে রেখেছিলাম, এবার ভাজা মাংসটা দিয়ে দেবো, দিয়ে এবার কিন্তু কষানোর পালা। মাংসের সাথে কিন্তু গ্রেভিটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে, আর এটা কিন্তু কষা মাংস, কিন্তু কষানোটাই কিন্তু মেন, জল কিন্তু সেভাবে কি পড়বে না, তো শুধু আমাকে ভালো করে এটাকে কষাতে হবে। তো এবার কষানো হয়ে গেছে, অল্প জল দেবো মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি জল দিলাম, জল দিয়ে বুঝতে পারছো অল্প পরিমাণে জল দিয়েছি, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য, ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের মতন সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে, দেখো খুলে নিয়েছি, কিন্তু কষা মাংস ঝোল নেই বললেই চলে। তো এবার আমি দিয়ে দেবো সস, একটু টমেটো সস দিচ্ছি, তো টমেটো সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেলেও আমার চিকেন কষা পরোটার সাথে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলে জানিও, ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তারা ফলো করে আসবে। তো টাটা, দেখার জন্য নেক্সট একটা ভিডিওতে।